আজকে আমি দেখাবো কেমনে একটা টাচ ডিসপ্লে আর কি আমার রেডমি 8 ফোনের কেমনে আমি টাচ ডিসপ্লে চেঞ্জ করি বা কেমনে করে একটা ইজি মেথড যেটা দেখাবো। আর এটা মূলত প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিসের উপর যত বেশি প্র্যাকটিস করবেন, যত কাস্টমারের ফোন আর কি চেঞ্জ করবেন, যত ডিসপ্লে চেঞ্জ করবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বো, তত আপনার কি মনে সাহস বাড়বো, সব কিছুই কি আপনার আস্তে আস্তে হইব। এখন আমরা শুরু করি। মূলত আমি এই ডিসপ্লেটা চেঞ্জ করতে ইন্ডিকেটার নিমু, ইন্ডিকেটার ওর আবার টুইজার, একটা স্টার, তারপর একটা ব্রাশ, আর একটা কালো ব্ল্যাক মেকানিকের আঠা, আর একটা কুইক যে আমার এপাশে আছে, যে কুইক হট এয়ার গান এসএমডি, ওইটা দিয়ে আমি এটা মূলত চেঞ্জ করবো। মূলত মোবাইল সার্ভিসিং কাজটা এত সোজা। একটা ওয়ান কাইন্ড অফ মোবাইল হলো একটা রোবটে প্রোগ্রামিং করা থাকে, ও অটোমেটিক কাজ করে, কিন্তু এখানে আমরা কমান্ড দিই, এই রোবটটা কাজ করে। এটার ভিতরে প্রোগ্রামিং করা থাকে, সিপিইউ থাকে, অনেকগুলো আইসি থাকে, আইসির ভিতরে সবগুলো কি প্রোগ্রামিং করা থাকে। এখন আমি আস্তে আস্তে নাটগুলো খুলতেছি। খোলার পরে সব সময় মনে রাখবেন, ডিসপ্লে টাচ ডিসপ্লে চেঞ্জ করার সময় অথবা মোবাইল ফোনে কাজ করার সময় ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে আপনার কাজে আপনার ধারা ফোন নষ্ট হবে না। আমি প্রায় প্রায় 1-1.5 মাস মার্কেটে বিভিন্ন জায়গায়, সাভারের রাজ্জাক প্লাজায় 3 তলায়, অথবা আর কি আমাদের এলাকায়, অথবা আরও বিভিন্ন স্থানে, মোতাল প্লাজা বলেন আর রাইফেল স্কোয়ার, অনেক জায়গায় ঘুরছি, অনেক দোকানে বসছি। বসার পরে আর কি এগুলো আর কি আমি কি ইন্টার্নি হিসাবে করছি। কোর্স করার পরে মূলত এইটা যে আমি সবসময় আমরা আর কি ভয় পাই, ভয়টা দূর করতে পারলেই মোবাইল সার্ভিসিং ইজি। এটা কোনো প্যারা নেই। প্রথম অবস্থায় আপনার ডিসপ্লে, আমি অনেক নষ্ট ডিসপ্লে খুলছি, কিন্তু সিরিয়াসলি এটা হলো আমার ফার্স্ট ডিসপ্লে খোলা আমার ফোন। একদম একটা ঠিক ডিসপ্লে আমি খুলতেছি, যাতে করে আপনার আর কি এটা দেখাইতে পারি আপনাদের যে একটা ঠিক ডিসপ্লে কীভাবে খুলে। আপনার ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝবেন। আর সবসময় মনে রাখবেন, ডিসপ্লে আর কি ফোনটা খোলার পরে আপনার কানেক্টরগুলো ছোটানোর আগে ব্যাটারি কানেক্টরটা আগে খুলবেন, কারণ আপনার বিদ্যুৎটা অফ করে তারপরে তো আপনি লাইটটা খুলবেন না। আর তার আগে যদি আপনি লাইটটা খুলেন, আচ্ছা আমি এসএমডির কথাটা বলি। এখানে এসএমডির 300 হিট দিছি আর 5 এয়ার দিছি, যাতে করে বাতাসটা ঢুকে। হ্যাঁ, এক একটা এয়ারের আর কি মেজারমেন্ট এক এক রকম আর কি। আপনার যে এসএমডি আছে, আপনার সেই এসএমডির ভিতরে আপনি ইউজ করবেন। আর টাচ ডিসপ্লে খোলা খুবই সহজ, খুবই সহজ বলতেছি। আর টাচ ডিসপ্লে লাগানো, এই বাটন ফোনের যে আছে, চার্জিং পোর্ট লাগানোর থেকে অনেক ইজি। আর টাচ ডিসপ্লে লাগানো তো পয়সা আছে ভালো। মূলত বাজারে অনেক টেকনিশিয়ান আছে যারা আর কি টাচ ডিসপ্লে লাগায়, কি আঠার উপরে আঠা মেয়েরা লাগায় দেয়, ওই ডিসপ্লেগুলো আর কি আঠা খুলে যায়। এখন আপনি লাগাবেন কি করে? আপনি সবসময় কি টাচ ডিসপ্লে লাগানোর সময়, খোলার সময় তো একটা লক্ষ্য রাখতে হইব, যত্ন করে খুলতে হইব। আর লাগানোর সময় সব সময় যেটা আর কি খেয়াল রাখতে হইব, যে আপনার যে ফ্রেমটা, ওই ফ্রেমটার সুন্দরভাবে ক্লিন করতে হইব। আপনি সুন্দরভাবে ক্লিন করলে তাহলে আপনার কাজে সৌন্দর্য হইব। আপনি আঠা পরিমাণ মতো লাগাইবেন। আমি ডিসপ্লেটা খোলার পর আমি চেক দিতেছি যে আমার ডিসপ্লেটা কি সঠিকভাবে কাজ করে কি করে না। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন এই পর্যন্ত, তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান, আমি প্রথম যে 9টা ক্লাস দিছি, এরকম ইনফরমেশন কেউ কেউ কোনো ইউটিউবার এমনভাবে আর কি দেয় নাই যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো নিয়ে বিশ্লেষণ ভিডিও তারা দিছে। হ্যাঁ, বড় বড় কম্পোনেন্ট নিয়ে, তারা আইসি গ্রাফিক্স নেওয়া, কিন্তু এই যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো কীভাবে চেক করে, ক্যাপাসিটার, রেজিস্টর, ট্রানজিস্টর, ইন্ডাক্টার, তারপরে যেগুলো মেন এগুলা শর্ট, এগুলা পরিমাপ করা, এগুলা কেমনে মিটারে মিটারে চেক করে আর কি, মাল্টিমিটার দেওয়া, এগুলো আমি সম্পূর্ণ দিছি। মূলত ডিসপ্লে, এই যে এটা কোম্পানির ডিসপ্লে, তো তার জন্য আর কি নিখুঁতভাবে আঠা লাগানো, খুব অল্প। এখানে সেন্সর আছে, এখানে সুন্দরভাবে ক্লিন করতে হবে সবসময়। আর আপনি যখন দেখবেন যে আপনার হাতের চারিধারা কাজ করা সম্ভব, তখন আপনি বড় বড় জিনিস ইউজ করবেন না, কারণ মশা মারতে কামানের প্রয়োজন নেই। আর ইন্ডিকেটারটা নেওয়ার উদ্দেশ্য এই যে কলমের মতো ধরবেন, দেখছেন আমি কলমের মতো ধরছি, যাতে কইরা যে উপরের যে খাড়া আঠাগুলো কাটতে পারি। উপরের খাড়া আঠাগুলো কাটলে
আর কি এই আঠাগুলো থাইকা যাওয়ার ফলে এই আঠার ভিতরে আঠা লাগানোর ফলে ডিসপ্লে লাগায় অনেক টেকনিশিয়ান, তারপরে ফোন আধা ঘন্টা পরে খুলে যায়, আধা ঘন্টা না সরি 1-2 দিন পরে খুলে যায় আর কি, ফাঁক হয়ে যায় ফোনটা। আর এটা যদি আপনি সুন্দরভাবে ফ্রেমটা ক্লিন করে কি আপনার যে কাস্টমারে লাগাই দিতে পারেন, তাহলে আপনার কাস্টমার সবসময় কি সন্তুষ্ট থাকবো, আঠাটা খুলবো না। এই যে এটা হলো 2টা টেকনিক, একটা হলো ওমনে ধরছি, আর একটা হলো এই যে এটা হলো সেকেন্ড, দুইভাবে 2টা প্রসেস। একটা হলো উপরে যদি দেখেন আঠা লাগানো ফ্রেমের কানির দেওয়া, তখন এমনি লাগাবেন, আর যখন দেখবেন যে নিচে আঠা লাগানো তখন এমনি করে ধরবেন ব্লেডটা। আমি তো ভাবছি আঠা নাই এখানে, তার জন্য আমি খাড়া টান দিতে গেছি, কিন্তু দেখি যে আমার এখানে আঠা আছে, তার জন্য আমি ব্লেডটা হালকা করে নামায় নিছি, নামায়া আঠার ভিতর তল দিয়ে আস্তে আস্তে করে নিছি, যাতে করে নিচের আঠাগুলা সরে যায়। আর আমি সাপোর্ট দিছি কিন্তু বুড়ো আঙুল দিয়া, যাতে করে এই জিনিসটা এই ফ্রেমটা খুব পাতলা থাকে। অনেক টেকনিশিয়ান ভাই আছে যাদের হাতের অনেক জোর, মূলত মোবাইল সার্ভিসিংয়ে হাতের জোরের কোনো কাজ নাই, ব্রেনের জোর থাকতে হইব, আত্মবিশ্বাস, মনের সাহস থাকতে হইব, তাহলে আপনি মোবাইল সার্ভিসিং খুব সুন্দরভাবে করতে পারবেন। আর আর অনেক টেকনিশিয়ানের কথা শুনছি যারা খুব কি ড্যামারেজ দিছে, আল্লাহর রহমতে আমি এই সাভারের রাজ্জাক প্লাজায় 3 তলায় ওই প্রায় কিছুদিন 15 দিন বা তার বেশি, তারপরে এলাকায়, তারপর রাইফেল স্কোয়ার, মোতাল প্লাজা, সব জায়গায় ঘুরছি। ঘোরার পরেও আমি আর কি ঘোরার পরে আর কি দেখছি যে আমার মূলত এটা প্রথমবার আঠা লাগাইতে একটু সমস্যা হয়েছে, তার জন্য আমার আবার খুলছি। খোলার পরে যেহেতু আমি ভাবছি যে আঠা আর কি আমার হয় নাই, তারপর আমি আবার এটা খুলছি, পুরো বুকটা খুললাম, আবার নতুন করে লাগাইছি, ক্লিন করছি। আচ্ছা, আমি যেটা বলতে চাইতেছি যে আমি অনেক ঘুরছি, ঘোরার পরে দেখছি যে অনেক ভাই কোনো কাজ পারতো না, কোনো কাজ না, তারা দোকান থেকে আত্মবিশ্বাসের ফলে তারা দোকানে থেকে 1 মাসের ভিতরে আয়ত্ত করে নিছে মোবাইল সার্ভিসিং। কি এটা এত ইজি যে ব্যাপারটা সাহসের উপর সব। আর ঠান্ডা মাথায় কাজ করতে হবে, যাদের মাথা ঠান্ডা তারা এই লাইনে কাজ করতে পারবো। আর আর এই যে আমি এটা লাগাই থেকে প্যারা খাইছি যে সিম সকেটটা সহজে লাগতে চায়নি। যাই হোক, মোবাইল সার্ভিসিং করতে আসছেন, আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনেন। যারা নতুন এই সেক্টরে, পুরা যারা কিছুই বুঝেন না, তাদেরকে বলতেছি যে এই সেক্টরটা এতই খাতারনাক, কাজ একটু জানে একজন লোক আপনারা একটুই দেখাইব না, কারণ তার এটা অনেক বড় সিক্রেট। মূলত আপনি জানেন এই কাজটা, ও যদি আপনার বন্ধু না হয়, আপনার যদি ভালো না চায়, আপনার বলবো না, ও বলবো তুই পারস না, তুই করতে পারস না। এটা এখানে আপনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে এটা অনেক দামি দামি সেট আপনি লারবেন, তার জন্য আপনার আর কি না দরকার নাই। বা আপনার যদি বলেন, অনেকে আছে, আমি আমার সাথে আমি এমন ভাইও দেখছি যে বলছে ভাই আমি একদিন, আমার তো প্রায় 3 মাসের এক্সপিরিয়েন্স, যে আমি অনেক জায়গায় ঘুরছি, 3 মাস না, আমার প্রায় 6 মাস আর কি। আমার এক ভাই ছিল, ও বলে যে ভাই আমি মাত্র একদিন আমার দেখাই দিছে টাচ ডিসপ্লে চেঞ্জ, আমি তারপর থেকে আলহামদুলিল্লাহ করতেছি, টাকা নিতেছি, পেমেন্ট নিতেছি। মোবাইল সার্ভিসিংয়ের টাকা আছে, কিন্তু আপনার কাজ আপনার নিজের আর কি, নিজে আপনার কেউ শিখাইব না, আপনার নিজে শিখে নিতে হইব সব। এই সেক্টরটা এমন, আপনি সব কিছু আপনার নিজে শিখে নিতে হইব। আপনার নলেজ আর কি ক্ষুধা থাকতে হবে জ্ঞানের, যে আপনি কি শিখবেন কি শিখবেন না। আর সব থেকে বড় কথা হলো যে টেকনিশিয়ান ভাইরা অনেক চালাক চতুর, তারা হিউজ ইনকাম করে। যারা মূলত জানে তারা তো ইনকাম করেই, মূলত এই সেক্টরে চালাক চতুরের প্রচুর ইনকাম করে। আর এখনকার যুগের সব ম্যাক্সিমাম মানুষই কি সহজ সরল, মূলত সহজ সরল মানুষ থেকে খুব সহজেই মোবাইলের কথা বললে টাকা খাওয়া যায়, আর তারা দেয়, আর এটা দিবেই তারা, কারণ তাদের কাছে মোবাইল এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ঘরের সবচাইতে বেশি আর কি নিয়ে থাকে, সবসময় লগে নিয়ে থাকে এই ফোন সেক্টরে একটু চালাক চতুর থাকতে হইব। আর টেকনিশিয়ান ভাইকে প্রতি একটাই অনুরোধ, যারা টেকনিশিয়ান মূলত তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মোবাইল সার্ভিসিং নিয়ে আর কি ইন্টারেস্টেড, যারা কম্পোনেন্ট সম্পর্কে জানার ইচ্ছা, আইসি লেভেলে কাজ করার ইচ্ছা, মূলত আমি অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা ফ্রি অফ কস্টে ভিডিওগুলো দেয়, যাদের কি তাদের যা আছে, আমিও আমার যা শিখছি তা দেওয়ার চেষ্টা করি। আপনারা দোয়া করবেন, আমি যা জানি তা দেওয়ার চেষ্টা করি আর কি। তার থেকে বেশি তো পসিবল না আর কি, যতটুকু জানি
কম্পোনেন্ট সম্পর্কে, আইসি লেভেলের কাজ সম্পর্কে যতটুকু প্রয়োজন আমি দিছি অলরেডি। ভিডিওগুলো দেখবেন, ভালো মন্দ জানাবেন, কমেন্ট করবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার সেট লাগানো কমপ্লিট আর কি, এটা একদম পারফেক্ট হয়েছে।